তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন লেগ পিস ফ্রাইয়ের একটা রেসিপি। তো তার জন্য দেখো, আমি যে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি এখানে 5টা, আর প্রত্যেকটা লেগ পিসের মধ্যে এরকম করে কাট করে নিয়েছি, দুটো দুটো করে 4টা কাট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ না, আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ মতো। এটা দিয়ে ভালো করে লেগ পিসগুলোকে ম্যারিনেট করে নেব। তো এটা তোমরা এমনি পিস দিয়েও করতে পারো, তবে লেগ পিসটা খেতে বেশি ভালো লাগে। আর মানে লেগ পিসের চিকেনটা অনেক বেশি সফট হয়, তার জন্য লেগ পিস দিয়ে করাটাই বেটার। তো এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণও দিয়ে দিচ্ছি। লবণটা একটু ভালো করে মানে মাপ মতো দেবে, যে যেরকম খাও সেই হিসাবে দেবে, কারণ লবণটা তো এখনই অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো। এরপরে দেবো হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, মানে যা রেগুলার যা মশলা থাকে না বাড়ির, যেগুলো রোজকার মশলা, মানে বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল সবসময়, সেই ধরনের মশলা দিয়ে আমি এটা বানাচ্ছি। আর এরপরে হচ্ছে এটার মধ্যে আমি একটু কালারের জন্য দিয়ে দেবো হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো। মানে কি, একটু কালার না হলে তো দেখতে ঠিক ভালো লাগে না। এটা মানে তোমরা চাইলে একটু টক দই দিতে পারো, কিন্তু আমি টক দইটা দেইনি, তাহলে না বেশি মানে থকথকে হয়ে যায় তো বেশি জিনিসটা, সেজন্য আমি টক দই দেইনি। এবার এটাকে ভালো করে একদম হাত দিয়ে ম্যারিনেট করে নিয়ে আমি এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। তোমরা এটা চাইলে ওভারনাইটেও ম্যারিনেট করে রাখতে পারো, মানে ম্যারিনেশন যত বেশিক্ষণ হবে খেতে তত ভালো হবে। আমি এটাকে প্রায় 8-9 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এবার চলো, এখন ম্যারিনেশন তো অনেকক্ষণ ধরে হয়েই গেছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি এবার সাদা তেল দিচ্ছি। এই 2 থেকে 3 চামচ আমি সাদা তেল দেবো, এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই। আর এটা সত্যি কথা বলতে কি বলো তো, আমার এটা বানিয়ে মনে হয়েছে যে এটা কিন্তু একটু হলেও এটা একটা হেলদি অপশন, যেহেতু তেলটা খুব কম লাগছে তার জন্যে। এবার আমার তেল গরম হয়ে গেলে আমি এবার লেগ পিসগুলোকে একদম ফ্রাইং প্যানের মধ্যে একটা সাথে দিয়ে দেবো। একসাথেই আমার হয়ে যাবে, যেহেতু ফ্রাইং প্যানটা বড়ো আছে, আমার 5টা একসাথেই করে নিতে পারবো আমি। এটা তো কোনো ডিপ ফ্রাই ব্যাপার নেই, শ্যালো ফ্রাই হবে। এবার দিয়ে তারপরে গ্যাসটাকে লো, একদম মানে স্টিমটা কমিয়ে দেবো, একদম লো স্টিমে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মানে মোটামুটি 5-7 মিনিট করে ঢাকা দিয়ে করতে হবে, যাতে মানে ভালো করে কুক হয়ে যায় চিকেনটা। আর যেটুকু মশলা বাটা ছিল, ম্যারিনেট করা মশলা, সেটাকেও আমি একবারে অ্যাড করে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। এবার একদম দেখো গ্যাসটাকে কমিয়ে দিলাম, পুরোপুরি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে এবার আমি প্রত্যেকটা চিকেনকে উল্টে দেবো। এই পাশটা দেখো, একটা পাশ মোটামুটি কিছুটা হলেও কুক হয়ে গেছে, আর একটা মানে লাল লাল ভাবও চলে এসেছে। এবার আমি চিকেনগুলোকে প্রত্যেকটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে আবার আমি মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে রেখে দেবো। মানে যতক্ষণ না চিকেনটা একদম পুরোপুরি ভালো করে কুক হবে, ততক্ষণ এটাকে এই বারবার একটু বাদে বাদে ঢেকে ঢেকে উল্টে উল্টে মানে রান্নাটা করে নিতে হবে তোমাদেরকে। এবার দেখো চিকেনটা কিন্তু মোটামুটি একদম 80% কি 90%ই বলতে পারো কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করবো, মানে একটু রোস্ট টাইপের বানাতে হবে, কারণ কি এবার তো সেদ্ধ পুরোই হয়ে গেছে। এখন একটু ভালো করে লাল লাল করে একটু ভালো করে ফ্রাই করে নেবো, তা না হলে ঠিক ভালো লাগবে না। তো দেখো, এই যে আরও মোটামুটি 5 মিনিট মতো করলাম না, আমার চিকেনের লেগ পিস ফ্রাই কিন্তু একদম রেডি। এবার চলো এগুলোকে প্লেটের মধ্যে ভালো একদম ঢেলে সার্ভ করে নিই। আর হচ্ছে এটাকে তোমরা সস দিয়ে বা কাসুন্দি দিয়েও খেতে পারো, মেয়োনিজ দিয়েও খুব ভালো লাগবে। তো সস দিয়ে স্যালাড দিয়ে সার্ভ করতে পারো। তো রেডি হয়ে গেলো আমার চিকেনের লেগ পিস ফ্রাই। ভালো লাগলে অবশ্যই একটা